পৌর এলাকায় পরিষেবা সচল রাখতে বর্ধমান পৌরসভায় দক্ষিণের বিধায়িকা। ভোটের ফল প্রকাশের পর থেকেই বর্ধমান পৌরসভার কাজকর্ম এক প্রকার লাটে উঠেছে। পৌরকর্মীরা পৌরসভায় এলেও এমসিআইসিরা পৌরসভায় না আসাতে শহরের উন্নয়নমূলক কাজ এক প্রকার থমকে আছে। বর্ধমান পৌরসভার উন্নয়নকে সচল রাখতে বর্ধমান পৌরসভায় আসেন বর্ধমান দক্ষিণের বিধায়িকা মৌমিতা বিশ্বাস মিশ্র। বিধায়িকাকে ফুলের স্তবক দিয়ে শুভেচ্ছা জানান পৌরপতি সহ পৌরকর্মীরা। এদিন বিধায়িকা মৌমিতা বিশ্বাস মিশ্র বলেন, বিভিন্ন দিক থেকে অভিযোগ আসছে বর্ধমান পৌর এলাকার বিভিন্ন জায়গায় দৈনন্দিন পরিষেবা এক প্রকার বন্ধ হয়ে আছে। সেই পরিষেবা যাতে বিঘ্নিত না হয়, মানুষ সঠিক পরিষেবা পায়, সেই কারণেই পৌরসভায় আসা এবং পৌরপতি ও পৌর আধিকারিকদের সাথে আলোচনায় বসা হবে বলে জানান বিধায়িকা। পৌরসভা হচ্ছে বর্ধমান দক্ষিণের মেন কেন্দ্র। পৌরসভাকে ভিত্তি করেই আমাদের বর্ধমান দক্ষিণ বিধানসভার উন্নয়ন হবে। আমি ভারতীয় জনতা পার্টি নবনির্বাচিত এখানকার বিধায়িকা। আমাদের এখনো ওথ নেওয়া হয়নি, আমি সেজন্যই আসছিলাম না। সাংবিধানিকভাবে আমাদের শপথ গ্রহণের পরেই আমি অফিসিয়ালি সমস্ত কাজকর্ম শুরু করব, কিন্তু আমার তার আগে মনে হয়েছে যে আমার মিউনিসিপ্যালিটিতে আসা একবার দরকার। কারণ কিছু জায়গায় কিছু কাজ এখনো বন্ধ আছে বা সাধারণ মানুষ একটু কনফিউজড আছে যে পৌরসভা থেকে দৈনন্দিনভাবে যে কাজগুলো করা হয় সেগুলো হবে কিনা, সেটা যেন সুস্থভাবে হয়, তার জন্যই আমি আলোচনা করবার জন্য এখানে এসেছি। কে কোথায় বসতেন না বসতেন সেটা তাদের ব্যাপার ছিল। আমরা নতুনভাবে এসেছি, আমরা নতুনভাবে আমাদের নিজেদের অফিস করব, নতুনভাবে আমাদের সব কিছু শুরু হবে। কারুর জায়গা নিয়ে আমরা দখলদারি করে কোনোদিন আমরা আসিও নি। সর্বসাধারণের আশীর্বাদে এসেছি এবং সাধারণ মানুষের পরিষেবায় আমাদের যেখানে অফিস করার হবে আমরা সেটাই করব। বর্ধমান পৌরসভা এখন অচল অবস্থা, কোনো এমসিআইসি এবং কাউন্সিলর আসছেন এবং বিভিন্ন ওয়ার্ডে আমার সেই জন্যই আসা। আমি প্রথমেই ক্লিয়ার করে দিয়েছি যে সাধারণ মানুষ কনফিউজড আছে। দৈনন্দিন জীবনে তাদের প্রত্যেক দিন মিউনিসিপ্যালিটি থেকে যে পরিষেবা পাওয়ার দরকার সেটা যেন ব্যাহত না হয়, সেটাই আমার মিউনিসিপ্যালিটির কাছে এবং চেয়ারম্যান স্যারের কাছে রিকোয়েস্ট থাকবে। সেই কারণেই আমার আশা। সাধারণ মানুষের যে সমস্ত প্রতিদিনের প্রকল্পগুলো ছিল সবই চালু থাকবে। কোনো জায়গাতে আমরা কোনো ব্যাহত করিনি বা আমরা বলিও নি যে এগুলো বন্ধ হয়ে যাবে। তাই মানুষের যে কাজগুলো মিউনিসিপ্যালিটি হোক, পঞ্চায়েত হোক, জেলা পরিষদ হোক, সেখান থেকে পাওয়ার কথা সেগুলো যেন স্টপ না হয়। কারণ আপনারা চেয়ারে আছেন মানে আপনারা মানুষের কাছে দায়বদ্ধ, পরিষেবা দিতে আপনারা সেখানে দায়বদ্ধ আছেন। তাই সেই সিস্টেমে যেন কোনো রকম কোনো ব্যাঘাত না ঘটে, সেই জন্যই আমার এখানে আজকে আসা। জেলা পরিষদেও যাবেন না, জেলা পরিষদে আমি আজকে যাব না। জেলা পরিষদে কোনো কর্মদক্ষ জেলা পরিষদ আসছেন করেছিলেন, কিন্তু সে আমার কালকে ওথ আছে, আমি আজকেই বেরিয়ে যাব। শুধুমাত্র মিউনিসিপ্যালিটিতে খুব জরুরি আমার কিছু কথাবার্তা আছে, যেটা আমি চেয়ারম্যান স্যারের সঙ্গে এবং আধিকারিকদের সঙ্গেও বসবো, সেই জন্যই আমার আজকে টাইম বের করে আসা। দিদি, আবাস যোজনা বাড়ি একাধিক জায়গা হচ্ছে কমপ্লিট হয়নি। যুব তৃণমূল নেতারা কিন্তু কন্ট্যাক্ট নিয়ে বাড়ি করছে, একাধিক মানুষ কিন্তু চোখে জল ফেলছে, এগুলো পাবো কিন্তু। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় একেবারে প্রশাসনের সঙ্গে প্রথম আমাদের যে নবান্নে বৈঠক হয় সেখানে ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়েছেন যে যা ইল্লিগাল আমাদের এখানে ব্যবস্থা চলছে সেগুলোকে লিস্ট করে সেগুলোকে বন্ধ করা হবে এবং ওয়ার্ড ভিত্তিক আমরা মিউনিসিপ্যালিটির কাছ থেকে লিস্ট নিয়ে যাদের মাথার উপর ছাদ দেওয়ার কথা ছিল, যারা পাননি, আমরা নিজেরা স্ক্রুটিনি করে আমরা এর ব্যবস্থা নেব। অবশ্যই থাকবো। বিধায়িকার কাজ হচ্ছে মানুষকে পরিষেবা দেওয়া। মানুষের পরিষেবার জন্য মিটিং হোক, সেখানে আলোচনা হোক, যেখানে আমার আসার দরকার হবে আমি সেখানেই উপস্থিত থাকবো। ধন্যবাদ।